রাজপথে দখল ছাড়িনি, যতই তাদেরকে দেখানোর চেষ্টা করি তারা আমাদের সঙ্গেই আছে। গণতান্ত্রিক মনোভাব, স্বৈরাচারী মনোভাব বিচার না দেওয়ার জন্য সেইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা আবেদন করব যে তারা এই মুহূর্তে একটু যদি কৌশল বদলায়, কারণ সরকার প্রশাসন শাসক তারা কৌশল হয়েছে যে হচ্ছে মানুষকে আমাদের আমরা যেমন রাস্তা থাকবে আরো বাড়বে। আমাদের দেশের বিচার প্রক্রিয়া এরকমই আমরা চেয়েছিলাম যে ব্যবস্থার প্রতি আমাদের আস্থা এখনই হারাচ্ছে। আর সেখানে আমাদের 55তম দিন আমরা আজও রাজপথ দখল করে চলেছি। এটাই বোঝা যাচ্ছে যে কত আমাদের ডিমান্ড ফুলফিল হয়েছে। আমরা বারবার সময় দিয়েছিলাম 30 তারিখ অবধি আমাদের থ্রেড কালচার যেটা এন্ড করার জন্য, ভয় রাজনীতি এন্ড করার জন্য এবং অভয়ার বিচার, দ্রুততম বিচারের ক্ষেত্রে আমরা দাবি করেছিলাম। একটাও দেখা যাচ্ছে না, কোনো ক্ষেত্রেও দেখা যাচ্ছে না কোনো রকম অগ্রগতি ঘটছে, যার জন্যই আমরা পুরোপুরি কর্মবিরতিতে আবার গেছি এবং রাজপথ দখলে আবারও করেছি। এত দিনও বিজেপি এবং সিবিআই দিকে আসতে হবে, সিবিআই দিকে দেখুন, সিবিআই যদি আস্থা রেখেছিলাম এবং এখন অব্দি রেখে চলেছি, কিন্তু যদি তারা এখন অব্দি চার্জশিট প্রিপেয়ার করতে যে ডিলে করছে এবং এখন অব্দি প্রধান অভিযুক্তদের যেহেতু ধরা হচ্ছে না, ইন দ্যাট কেস আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে। এই যে জুনিয়র ডাক্তার যে আন্দোলন আপনারা শুরু করেছেন, এই যে আন্দোলনে অনেকে বলছেন যে এটা ঠিক নয়, আবারও তারা মানে কর্মবিরতি থেকে আবার ফিরে আসবে, এই যে বিষয়টা কর্মবিরতিতে ফিরে আসবে না, ফিরে এসেছে, আমরা আবার কর্মবিরতিতে রয়েছি। কারণ এর মধ্যেই দেখা গেছে সরকারদত্তে কিভাবে আবার ডাক্তার মার খেয়েছে। তাহলে ডাক্তার যদি এভাবে রিপিটেডলি আমাদের সুরক্ষার ব্যবস্থা সুরক্ষা আমাদের দিতে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার যদি আমাদের সিকিউরিটি আমরা কি করে পাচ্ছি গ্যারেন্টি আছে আরেকটা দ্বিতীয় অভাব ঘটবে না। নিরাপত্তার বিষয়টা সরকার কি ভাবছে? নিরাপত্তার বিষয়টা আমরা বারবার বলেছিলাম, প্যানিক বাটন এবং সিসিটিভি ক্যামেরা, এবং শুধু সেটা না, পুলিশ কর্মী নিয়োগ করতে হবে এবং